বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি সকল দর্শক যারা আমার রয়েছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার যারা ভিডিও দেখেন তারা মোটামুটি বেশিরভাগ মানুষই কৃষক। তো যারা কৃষক, বাংলাদেশের বর্তমান সময়টাতে বেশিরভাগ জায়গাতেই ধান রোপণ করা হচ্ছে। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আপনি ধান রোপণ করার আগে কোন কোন বিষয়গুলো সুন্দরভাবে মাথায় রাখবেন এবং যে বিষয়গুলো গুছিয়ে আপনি যদি করতে পারেন তাহলে আপনি আপনার জমি থেকে অন্য 10 জনের থেকে ফলন বেশি তুলতে পারবেন এবং আপনি যদি বেশি ফলন তোলেন তাহলে আপনি লাভবান হবেন। এই জন্য ভিডিওটি না কেটে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বলে আমি আশা করছি। প্রথমত যে বিষয়টা হচ্ছে যে আমরা জমিতে চারা লাগানোর আগে যে বিষয়টা খেয়াল করব, আমাদের প্রথমত চারার জাতটা নির্ধারণ করতে হবে। সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী একটা জাত থাকে যেটা মোটামুটি 135 দিন কিংবা তারও বেশি সময় ধরে যে জাতটা থাকে সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী, এবং 125 থেকে 35 দিন কিংবা এই সময়ের মধ্যে যে সময়টা যে জাতটা থাকে সেটা মধ্যম মেয়াদী, এবং 110 থেকে 120 দিন যেটা থাকে সেটা কিন্তু স্বল্প মেয়াদী চারা হয়ে থাকে। তো এই চারাগুলোকে আপনারা কিভাবে উত্তোলন করবেন? এই চারাগুলোকে যখন আপনারা উত্তোলন করবেন, যেটা আপনার দীর্ঘমেয়াদী চারা থাকবে ধানের চারা, সেই চারার বয়স যদি আপনার হয়ে থাকে 30 দিন তাহলে সেই ক্ষেত্রে আপনারা সেই চারাটাকে তুলতে পারবেন, এবং যদি মধ্যম মেয়াদী হয়ে থাকে তাহলে 25 থেকে 30 দিনের মধ্যে হতে হবে, এবং যদি স্বল্প মেয়াদী চারা হয় সেটা অবশ্যই 20 থেকে 22 কিংবা 18 থেকে 22 দিনের মধ্যে সেই চারাটাকে তুলতে হবে। এখন এখানে প্রশ্ন থাকতে পারে, ওই সময়টাতে আপনার চারাতে কতটুকু পাতা থাকতে পারে? আপনি একটা বিষয় স্বভাবতই খেয়াল করবেন যে আপনার জমিতে যখন নির্দিষ্ট সময় পার হয়ে যাবে তখন কিন্তু চারাটা অনেক বেশি বড় হয়ে যাবে এবং সেখানে পুষ্টির ঘাটতি কিছুটা তৈরি হবে। এই জন্য সঠিক সময়ে চারাটা তুলবেন, এবং চারাটা তোলার সময় খেয়াল করবেন অন্তত সেই গাছে যেন মোটামুটিভাবে 5টা পাতা যখন হবে তখন কিন্তু মোটামুটি উপযুক্ত হয় বলে, একটা চারার বয়স উপযুক্ত বয়স হয় বলে আমরা জেনে থাকি, কিংবা সরকারিভাবে সেটা অনুমোদন করা রয়েছে। 5 পাতা হলে আমরা সেটাকে রোপণ করতে পারবো। এখন আরেকটা বিষয় হচ্ছে, চারা আপনি তুললেন, তোলার পরে পরবর্তীতে আপনার কাজ হবে আপনার জমিটাকে প্রস্তুত করা। আপনি যখন একটা জমিকে প্রস্তুত করবেন, কিভাবে করবেন? সেই জমিটাকে প্রস্তুত করার সময় এমনভাবে প্রস্তুত করবেন, আপনারা যখন চাষ দিবেন চাষের সময় যখন কাদা করবেন, কাদাটাকে যাতে আপনি সমানভাবে করতে পারেন, যেখানে উঁচু কিংবা নিচু থাকবে না, এবং যদি এরকমটা হয়ে থাকে তাহলে আপনার জমিতে নাইট্রোজেনের সংখ্যা অনেক বেশি থাকবে এবং আপনি প্রত্যেকটা জমির প্রতিটা অংশের ফসল একই সাথে আপনার ঘরে তুলতে পারবেন, এবং সেক্ষেত্রে আপনার ফলনটাও কিছুটা বেশি হবে। আরেকটা বিষয়, যে বিষয়টা আপনি খেয়াল করবেন, জমিতে আপনার কাদার লেভেলটা, এক কথায় কাদার অংশটা যেন সমান থাকে, এবং জমি প্রস্তুত করার সময় আপনি পানিটা যেন কিছুটা হলেও থেকে যায়, এবং আপনি যখন চারাটাকে রোপণ করবেন, এক কথায় আপনার রোয়াটাকে যখন রোপণ করবেন তখন যেন হালকা কিছুটা পানি থাকে। তাহলে আমার কাছে মনে হয় আপনি সেখান থেকে শেকড়টাকে খুব তাড়াতাড়ি ধরে রাখার একটা সক্ষমতা থাকবে। এবং আর একটা বিষয় আমি আপনাদেরকে বলবো, চারা রোপণ করার আগে আপনারা একটা কাজ খুব গুরুত্বপূর্ণভাবে করতে পারেন, সেটা হচ্ছে আপনার জমিতে সারের ব্যবহার। অবশ্যই আমরা বিভিন্ন জায়গায় দেখি কেউ জমি চাষের আগে ব্যবহার করে, কিংবা কেউ পরে ব্যবহার করে, কিংবা কেউ 10-12 দিন পরে ব্যবহার করে। তবে আপনার জমিতে যদি আপনি খুব ভালো ফলন পেতে চান এবং সারের সঠিক মাত্রা প্রয়োগ করতে পারেন তাহলে অবশ্যই আপনাকে শেষ চাষের আগেই আপনাকে সেই সারের পরিমাণটা প্রয়োগ করতে হবে এবং সঠিক পরিমাণে সারটাকে প্রয়োগ করতে হবে। এবং চারা রোপণের ক্ষেত্রে আপনি যখন চারাটা একদম জমিতে নিয়ে আসবেন তার আগে আপনি একটা বিষয় খেয়াল করবেন, আপনার জমি থেকে যে আপনি চারাগুলো তুলেছেন সেই চারাগুলোতে, যে চারাগুলোতে শেকড় নেই, সেই শেকড়বিহীন চারাগুলোকে আপনাকে ফেলে দিতে হবে, কিংবা নষ্ট হয়ে গেছে, পচে গেছে কিংবা ভেঙে গেছে এমন চারাগুলোকে সেখান থেকে আলাদা করে রাখতে হবে, যাতে আপনার জমিতে ক্ষতির পরিমাণ কম হয়, যাতে আপনি ভালো পরিপূর্ণভাবে ওই জায়গা থেকে ফলনটা পেতে পারেন। আরও কিছু এখানে বিষয় রয়েছে, আপনারা যদি মনোযোগ দিয়ে দেখেন, আপনার জমিতে কিছুদিন পর চারা লাগানোর পরে 6 থেকে 7 দিন পরে কিন্তু আপনার বোঝা যায় যে কিছু কিছু চারা নষ্ট হয়ে গেছে। সেই ক্ষেত্রে আপনারা 6 থেকে 7 দিন পরে যদি কোনো নষ্ট হয়ে যায় চারা, সেই চারাটাকে আপনারা তুলে নতুন করে সেখানে চারার প্রতিস্থাপন করাবেন, তাতে আপনার ফলনটা ভালো হবে। আপনি যদি মনে করেন যে আপনি আরো বেশি ফলন চান, আপনার ভালো ফলন দরকার, আপনি যদি একজন জ্ঞানী কৃষক হয়ে থাকেন এবং ভালো ফলন চান, সেই ক্ষেত্রে আপনাকে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে। চারা কিভাবে আপনি রোপণ করবেন? এই চারা যখন আপনি রোপণ করবেন তখন সারির দূরত্ব হবে প্রায় 8 থেকে 10 ইঞ্চির মতো, এবং একটা চারা থেকে আরেকটা চারার দূরত্ব হবে 6 ইঞ্চির মতো। আপনি যদি এই নিয়ম মাফিক চারা রোপণ করেন এবং পাশাপাশি লাইন করে যদি আপনি সেই চারাটাকে রোপণ করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার জমিতে পোকার আক্রমণ কম হবে
এবং প্লাস আপনার সূর্যের তাপটা সঠিকভাবে সেখানে প্রবেশ করবে, আলো বাতাস সঠিকভাবে সেখানে প্রবেশ করবে এবং সেখান থেকে আপনি একটা ভালো ফলন পাবেন। এভাবে যদি আপনি করেন। আরেকটা বিষয় করবেন, রোয়া যখন মাটির নিচে আপনি রাখতে যাবেন, কিংবা আপনার যারা দিনমজুর থাকবে কিংবা হচ্ছে যারা কৃষক যারা নিজেরাই লাগান, তারা অবশ্যই এই রোয়াটার গভীরতা যেন 1 ইঞ্চির খুব বেশি না হয়। তাহলে আমার কাছে মনে হয় আপনি সঠিকভাবে সঠিক নিয়মে রোয়া লাগাতে পারবেন কিংবা এই চারাগুলো লাগাতে পারেন। এই সব নিয়ম যদি আপনি মেনে চলতে পারেন তাহলে কিন্তু আপনার ফসলটা খুব সুন্দর হবে এবং খুব ভালো একটা ফসল নিয়ে আপনি ঘরে তুলতে পারবেন। তো আগামী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।